কেন? আমি তোমার মা বাবার কথাটা জানতাম না, সেটা না জেনে কাকিমাকে তোমার বাবার আসার কথাটা বলে ফেলেছি। মা কি বললো? উনি কিছু না বলেই চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে সিধু, আমার এটা বলা উচিত হয়নি। তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো, মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? আরে 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 আমি মজা করছিলাম। আরে রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনো, বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি, আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি, আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। মা তোমার কথা শুনে একদম রাগ করেন, বিশ্বাস করো। এখন চোখে জলগুলো মুছে নাও। কি বে, 2 মিনিটে আমি আসছি। একটা কথা বলবো? আমি এখন একটা কাজ করতে যাব। এখন আমি ক্রিকেট খেলতে যাব। সব সময় হাসি মুখে থাকবে, এই হাসিটা তোমার মুখে খুব স্যুট করে। কিপ স্মাইলিং। এই মোটু, দাঁড়া, তোর উইকেটটা নিচ্ছি, দেখাচ্ছি তোকে। ও কি হাসি ছাড়া আর কিছু জানে না? জানে, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয় না। খুব ছোটবেলা যদি কারো মা বাবা ছাড়াছাড়ি হয়ে যায়, তার যন্ত্রণা যে কতটা, সেটা আমরা ওকে দেখে বুঝতাম। না বাবাকে না মাকে, কাউকেই ও জিজ্ঞেস করতে পারতো না কেন তারা একসাথে তার কাছে আসে না। ওর সব প্রশ্ন কান্না হয়ে না বেরিয়ে আসতো। অনেক বছর পর সে চোখের জলও হারিয়ে যায়, শুকিয়ে যায়। সবার আনন্দেই ওর আনন্দ, এরকমই আমাদের সিধু। সিধুর সবচেয়ে কাছের বন্ধু ছিল সুজয়। সেই সুজয়ও স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে চলে গেল। টাইমে খাবার খাস, মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ, আর শোন, বেশি গরিব ম্যামদেরকে দেখবি না, অল্প অল্প করে দেখবি। এই শোন, ভালো থাকিস। সুজয় চলে যাওয়ার পর সিধু আমাদের কাছে আসা বন্ধ করে দিল। বাচ্চারাও এখানে আর ক্রিকেট খেলে না। কলোনিটি যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই প্রথম আমি সিধুকে খুব মিস করতে লাগলাম। সাথী, তোর সাথে কি এর মধ্যে সিধু দেখা হয়েছে? না রে, সুজয় চলে যাওয়ার পর থেকে তো ও আর আসছে না। বেস্ট ফ্রেন্ড, হয়তো ওকে খুব মিস করছে। সুজয় চলে গেছে তো কি হয়েছে? আমাদের সাথে কি দেখা করতে আসতে পারে না? আমরা কি ওর কেউ নই? ছাড় তোর কথা, ও ওরকমই। কাল হয়তো আসবে, কাল ওর বার্থডে না? কাল সিধুর বার্থডে? হ্যালো, এখনই একবার কলেজের স্টেডিয়ামে আসতে পারবে? আজকে? আজকে তো রবিবার, কলেজ বন্ধ। আসতে বলছি, আসবে। ওকে, আসছি। সিধু বাবু আসছে। পূজা, 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 পূজা। এতদিন তুমি অনেক মেয়েকে খুশির মুহূর্ত উপহার দিয়েছ। আজ তাদের সবার হয়ে আমি তোমাকে এই খুশির মুহূর্ত উপহার দিলাম।
হ্যাপি বার্থডে সিধু। অন্যের জীবনে দুঃখ এনে দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের জীবনে একটা খুশির মুহূর্ত হয়ে থেকে যায়, চাইলেও যার থেকে দূরে সরে থাকা যায় না। সিধু, কি হলো? কেকটা কাট। সরি বাবা, আমার জন্য তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো না। এই দিনটার জন্য এতগুলো বছর ধরে ওয়েট করেছি, আরো কয়েক ঘন্টা না হয় ওয়েট করলাম। লাভ ইউ বাবা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ বাবা। সো ফিউচার প্ল্যান কি কি করবি ঠিক করেছিস? ফিউচার সবে তো এমবিএ কমপ্লিট করলাম বাবা। একটু লাইফটাকে কাছ থেকে দেখতে দাও। আহা, সে নিশ্চয়ই করবি, কিন্তু একটা ফিউচার প্ল্যান তো থাকবে। কোনো একটা বড় কোম্পানিতে চাকরির চেষ্টা করব। গুড, তারপর? আপাতত এটুকুই ভেবেছি। আর হ্যাঁ, খুব খাটবো, একদম তোমার মতো। একদিন তোমার মতো একটা বড় পজিশনে যাব, তোমারই মতো একটা বিশাল বড় অফিস হবে আমার। হ্যাঁ, তুমি যেরকম ভাবে টাই পারো, আমি ওরকম ভাবে রোজ টাই পরবো, স্যুট পরবো, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করব। পৃথিবীতে সব জায়গায় আমার নাম হবে। এই বিজনেস ওয়ার্ল্ডটাকে একদিন আমি রুল করতে চাই। এই যা যা তোর ইচ্ছে, এই সব যদি এখনই পেয়ে যাস? মানে আজ থেকে তুই অভিরাজ গ্রুপ অফ কোম্পানিজ এর এমডি। Allow me to toast to the new managing director of Obiraj Group of Companies, Siddharth Rai. Cheers. আজ থেকে অভিরাজ গ্রুপ অফ কোম্পানিজ চলবে তোর নির্দেশে। এখনই চাপ নিতে হবে না, যেমন আছিস তেমন থাক। And bring in your girlfriends, throw parties, মাস্তি কর, enjoy it all. যতক্ষণ সময় লাগে নে। কি হলো, তোকে এত বড় একটা বার্থডে গিফট দিলাম, থ্যাঙ্কস দিবি না? না, বলছি একবার মায়ের সাথে, মা? না মানে মাকে, মাকে কি? আমি একবার মায়ের সাথে কথা বলে তোমাকে জানাই। ভালো, কথা বল, কিন্তু সে যদি না বলে? তুই জানিস আমি তোকে কি দিয়েছি? হ্যাঁ বাবা, জানি। না, তুই জানিস না। আমি তোকে শুধুমাত্র একটা চেম্বার, একটা চেয়ার আর পাওয়ার দিইনি। আমি তোকে দিয়েছি আমার 18 বছরের কঠিন পরিশ্রম, আমার ঘাম, রক্ত, আমার স্বপ্ন। এইখানে বসাতে চেয়েছি তোকে। 18 বছর ধরে আমি দৌড়েছি শুধু তোর জন্যে। আমি আর পাচ্ছি না। আমার ছেলের কাঁধে ভর দিয়ে আমি একটু দম নিতে চাই, আর তুই বলছিস আমার নিজের ছেলের কাঁধে ভর দিয়ে আমি দম নেব, তার জন্য আমায় একজনের কাছে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল? আজকে থাক না বাবা, আজকে আমার জন্মদিন। আমরা অন্য কোনো দিন এসব নিয়ে কথা বলি প্লিজ। ওকে, লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। আজকে থাক বাবা, মা আমার জন্য বাড়িতে ওয়েট করছে। এখন আসি।
থ্যাংক ইউ। এত দেরি হলো? বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আয় খেয়ে নে। আমার খিদে নেই। এই দেখো, আমি তোমাকে কতবার বলেছি আমার জন্য বেশিক্ষণ ওয়েট করবে না, খেয়ে নেবে। ঠিক আছে, শুয়ে পড়। মা, তুমি খাবে না কেন? দাঁড়ো, তোমাকে বেড়ে দিই। ডাল। মা, 14 বছর ধরে তোর জন্মদিনে আমরা দুজনে একসঙ্গে খেয়ে এসেছি। আজ সেই জন্যই বসেছিলাম। হঠাৎ অন্য কেউ এসে নিয়মটা বদলে দেবে আর তুই সেটা মেনে নিবি, আমি ভাবতে পারি না। মা, এত বড় একটা পার্টি দিলাম, কোথায় কিছু বলবে তা নয়, মুখ গোমরা করে বসে আছো। আমার মুডটা ভালো নেই পূজা, আমরা কালকে কথা বলি প্লিজ। এতদিন জানতাম সিধু মানে হাসি, সিধু মানে হই হুল্লোড়, সিধু মানে আনলিমিটেড আনন্দ। আমার বাবা মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে পূজা। তুমি আমাকে বলতে পারো, ট্রাস্ট মি। আমি মাকে খুব ভালোবাসি পূজা। তার মানে এটা নয় আমি বাবাকে দূরিয়ে সরিয়ে দিই। বুঝে উঠতে পারছি না আমি কি করব। আমি বাবা আর মা দুজনকে একসঙ্গে পেতে চাই পূজা। সুজয় বলছিল তুমি নাকি শত দুঃখেও কাঁদো না, তোমার নাকি সব চোখের জল শুকিয়ে গিয়েছে। আজ তো তোমার দুঃখের দিন, আর আজই আমি তোমার চোখ থেকে এক ফোঁটা জল দেখতে চাই। আজই। আই এম সিরিয়াস পূজা। আই এম অলসো সিরিয়াস। জানো, আমার কোনো ছোট্ট জিনিস হারিয়ে গেলেও আমি খুব খুব কাঁদি। তোমার জীবনে তো এত দুঃখ, তুমিও নিশ্চয়ই অনেক কাঁদো, রাইট? আমার এক ফোঁটা হাসি পেল না। সবসময় সবাইকে হাসাও, আজকে জীবনে প্রথমবার সুযোগ পেয়েছো। কামন সিধু, একবার কাঁদো, একবার কেঁদে দেখো, হালকা লাগবে। কামন। তোমার উপরে এই হাসিটা খুব স্যুট করে, সব সময় হাসবে। জানো, আমার বাবা যখন টেনশনে থাকে আমার গালে এইভাবে হাতটা দেয়, সব টেনশন ভুলে যায়। জাস্ট ট্রাই। কি হালকা লাগছে না? এটা হলো পূজা চ্যাটার্জির ম্যাজিক, জানো? হ্যাঁ, আমাদের গ্রামে যখন মেলা হয়, তখন নাচবে। ক্লাস যাওনি? কিসের ক্লাস? খুব মজা, তাই না? কাকা, দুটো আইসক্রিম। আইসক্রিম খাবে? না, কেন? আমি উপোস করেছি। উপোস? কিসের উপোস? হ্যাঁ, বাবার জ্বর হয়েছে, বাবা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার জন্য। আচ্ছা, তোমার বাবার শরীর খারাপ উত্তরবঙ্গে, আর তুমি উপোস করছো দক্ষিণবঙ্গে। এটা তোমার বাবার জ্বর কমবে? হ্যাঁ, এটা আমার বিশ্বাস। হুম জানো, হুম ছোটবেলায় আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল, আর আমার বাবা আগুনের উপর দিয়ে হেঁটেছিল। কি? হ্যাঁ,
আর আমি তাতে ভালো হয়ে গেছিলাম।